বিবাহের জন্য তার মন পাগল পারা হয়ে যায়। যুবক বিবাহ করবে কার কাছে বলবে? যুবক সর্বপ্রথম দুলাভাইদের কাছে বলে, কোন ঠিক কিনা? দুলাভাইকে বলে, দুলাভাই আমি বিবাহ করব। আমি কি করব? বিবাহ করব। এইভাবে প্রস্তাব দেন, বাবা রাজি হয়ে যায়, মা রাজি হয়ে যায়। যুবক এবার কি করে? বিবাহ করেন। আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। যখন বিবাহ হয়ে গেল, যুবক যখন বিবাহ করল রে, এবার যুবক তার স্ত্রীকে সঙ্গে নিয়ে মনের আলাপ করা শুরু করে। যেরকম ঠিক কিনা? মনের আনন্দে পাশর রাতে আলাপ করা শুরু করে। পানের স্ত্রী গো, আমাদের দাম্পত্য জীবন যেন সুখীময় হয়। আমাদের এই দাম্পত্য জীবনে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের চেতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের কি দেয়? বানি না, সন্তান দেয়। জোরে কোন মারহাবা। কি চায়? সন্তান। কি চায়? সন্তান। ও স্ত্রী, চলো আমরা আল্লাহর কাছে চাই। আমাদের তো বিবাহ হয়ে গেল, মনের আশা পূরণ হলো, এবার আল্লাহর কাছে চাই বানি না আল্লাহ তাআলা যেন আমাদের কি একটা সন্তান দেয়। কোন সুবহানাল্লাহ। এই যুবকটা যখন তার স্ত্রীর সাথে আলাপ আলোচনা করে যখন আল্লাহর দরবারে হাত তোলেন, আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন, তার জন্য একটা সন্তান বাজেট হয়ে যায়। আরে এই সন্তানটা যখন ধীরে ধীরে বড় হয়ে গেল, আল্লাহর কাছে আবারও এই দুজন দোয়া করে, স্বামী স্ত্রী আবার দোয়া করে। স্বামী বলে, পানির স্ত্রী গো, আমরা তো বাবা মা হয়ে গেলাম, এবার আমরা দোয়া করি আমাদের খোকাটা এবার বিবাহ করবে, আমরা যেন কি হয়? দাদা দাদি হয়ে যাই। কোন সুবহানাল্লাহ। বানিনা ওয়া হাফাজা। আমার মালিক আমাদের জন্য স্ত্রী দিয়েছেন, আর স্ত্রীদের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান এবং নাতি দান করে। কোন সুবহানাল্লাহ। মানুষের আশা আকাঙ্ক্ষা থাকে আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়, আল্লাহ যেন আমার ওই খোকার থেকে যেন একটা আমাকে নাতি দেয়। কোন ঠিক কিনা? যখন সন্তানও পেয়ে গেল, যখন নাতিও পেয়ে গেল, বলেন তো এদেরকে কোথায় দিতে হবে? মাদ্রাসায়। কোথায় দিতে হবে? কিন্তু আমরা কি করি? সন্তান যখন হয় না তখন আমরা আল্লাহর কাছে বলি, ও মালিক একটা সন্তান দেন, ভিক্ষা চাই, সন্তানটা আমি মাদ্রাসায় দেবার, তাকওয়া হিফজুল কোরআন মাদ্রাসা